আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তোমাদের আলুর চপ এবং ডিম চপ একসাথে করে দেখাবো। এখানে আমি মরিচ নিয়েছি 3টার মতো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মরিচ আর লবণ একসাথে আমি প্রথমে ভেঙে নিব, তারপর আলুগুলোর সাথে একসাথে আমি একটু ম্যাশ করে নিব ভালো করে। আর দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিব আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিব স্বাদে ম্যাজিক মশলার একটা প্যাকেট। এটা দিলে স্বাদ বাড়ে, তোমরা চাইলে স্কিপ করতে পারো। এখন দিয়ে দিব জিরার গুঁড়ো 1/2 টেবিল চামচের মতো, আর দিয়ে দিব ধনেপাতা কুচি। এগুলো দিয়ে ভালো করে একটু মথে নিব। এটা খুব ভালোভাবে মথে নিতে হবে যাতে কোনো ধলা না থাকে, দেখতেই পাচ্ছ। আর এখন আমি দিয়ে দিব সরিষার তেল। এটা দিলে ফ্লেভারটা ভালো আসে, সেজন্য দেওয়ার চেষ্টা করবে। আর এখন এখানে আমি 3টার মতো ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি রেগুলার সাইজ করে কেটে নিব। তো একটা ডিমকে আমি 4 ভাগ করে নিয়েছি, তোমরা চাইলে 2 ভাগ করে নিতে পারো। তো এখন আমি আলুর ভিতরে একটা ডিমের শেপ দিয়ে দিব। এটা দেখতেই পাচ্ছ আমি কিভাবে করতেছি, সেম প্রসেস ফলো করে তোমরাও করে নিতে পারো। তো এটা খুবই সিম্পল ভাবে করা যায়, সময় খুবই কম লাগে। এখন আমি আলু এবং ডিমের শেপ দিয়ে আলুর চপ এবং ডিম চপ একসাথে করে রেখে দিয়েছি। এখন আমি এগুলাকে ভাজতে চলে যাব। প্যানে আমি তেলগুলা হাই হিটে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে লো করে দিব। আর এখন আমি বেসনের মধ্যে এগুলাকে চুবিয়ে একটা একটা করে ভেজে নিব। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এক পাশ যখন ভাজা হবে তখন অপর পাশ উল্টে দিতে হবে। তো এভাবে আমি মুচমুচে করে সবগুলোকে ভেজে নিব। তো একই সাথে আমার 2টা জিনিস করা হয়ে গেল, ডিম চপ এবং আলুর চপ। তো তোমরা চাইলে করে নিতে পারো এভাবে। তো এখন আমি এগুলাকে উঠিয়ে নিব একটা স্ট্রেনারের সাহায্যে। অসম্ভব মজার হয় এই ডিম চপটা খেতে, তোমরা চাইলে একবার হলেও ট্রাই করতে পারো। তো এখন আমি আলুর চপগুলোকে একটু ভেজে নিব। তো আমি একটা কাঁটা চামচের সাহায্যে দিতেছি, তোমরা এটা সাহায্যে দিলে খুব সুন্দরভাবে দেয়া যায়। তো হাত দিয়ে দিলে বারবার হাত ধুতে হয়, ঝামেলা, শেপটাও সুন্দর আসে না, সেজন্য কাঁটা চামচের সাহায্যে দেওয়ার চেষ্টা করবে। তো আমি এগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ কালারটা অনেক সুন্দর এসেছে। তো আমি এগুলোকে মচমচে করে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রাখতে হবে এ পর্যায়ে। দেখতেই পাচ্ছ ভাজা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। তো আমার রেসিপিটা ফলো করে তোমরা ট্রাই করতে পারো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।